কি রে তুই কি কত বড় বাটপাড়ের ঘরে বাটপার। হ্যাঁ তুই নিয়ে যাবি, তুই আমার মোবাইলে নিয়ে যা। ওই থেকে সিগারেটটা নিয়ে গেছে, আমি সিগারেট পাবো কই হাসপাতালে? ব্যাকে দিস ঠিক আছে আসলে। আরে কি করতেছো বাবু? কেন দাঁড়াচ্ছ কেন? দাঁড়াও, আমি তো জানি তোমার কি লাগে। নাও এটা নাও, অ্যাশগুলো এটার মধ্যে ফেলবা। এক্স্যাক্টলি। আর ওয়াশরুমে কিন্তু হ্যাঁ, ভেতরে গিয়ে সুন্দর করে উফো। দাঁড়াও না। একটা কথা বলি, তুমি নিজের যতটা হট মনে করো, ভাবো তুমি যেখানে যে ওইখানে আগুন দেওয়া যায় ব্যাপারটা ম্যাচটা দাও সিগারেটে যাবে। তোর বলে ফুসফুস গেছে গা বলে আইসিউতে শেষ নাকি তোর দিনকাল সব? নিউজ হয়েছে নাকি? আরে না, নিউজ কেমন আমার ভুল আমার। আরে না, এরকম কিছু না। প্রত্যেকবার যেরকম মাল খেয়ে টালয়ে পড়ে যায়, এবারও এরকম মাল খেয়ে টালয়ে পড়ে গেছে। মেজাজ খারাপ? কেন চলে যাবা? বলি নাই তো। আচ্ছা, মেজাজ খারাপ থাকলে আমাকে বলো, গান শোনাবো। তুমি আমারে হাত ছুঁয়ে প্রমিস করেছিলে না আমি যেন আর কখনো সিগারেট না খাই। সিগারেট খাইলে ক্ষতি হবে। তোমার হাত ধরে আছে সিগারেট খাবো, বুঝছো? তোমার একদম জ্বালাবার উঠতে পারা যাবো না সময়। আমার জন্য আমার মায়া হচ্ছে। তুমি এটা খাবা, আমাকে আগে বলতা। গ্লাস ছাড়া আইস ছাড়া খাচ্ছ, কিরকম লাগে? আমি বাসা থেকে তোমার জন্য বাদাম মাখায় নিয়ে আসতে পারতাম, মজা করে ঝাল ঝাল করে। নেকা কেন তুই? এত নেকা কেন? শরীরটা ভর্তি গেলি না, মাঝে মধ্যে ইচ্ছা করে তো নাকের ভিতরে হ্যান্ডপাম্পে পিস গেলে চাপাই। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িতে যেয়ে বসতেছি, তুমি আসো। জুতাতে মারবো চড় মারবো। এই তুমি চট দিলে কিন্তু আমি তোমাকে কামড় দিব। আমি তোমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিব। সে ফোনই যদি টিপবা তাহলে আমাকে এখানে আনছো কেন? কখন থেকে ফোন টিপতেছো? ভাবি ভাবি ভাইজানি কানে লয়ে আইছে, লাল শাড়ি পরা একটা মায়ের নিয়ে আইছে। আমি জিগাইছি আপনারা জানাইছে কিনা, হ্যাঁ আমারে কই কি আপনারে ফোন দিয়ে। সো সরি, তোমাকে তো লাগে নাই তো। মিথি তোমাকে আমার সিরিয়াসলি নিবা? আমি তো সিরিয়াসই। আরে ও আমি ব্রেকআপ চাইতেছি, তুমি বুঝতেছ না কেন? ওয়েট এক মিনিট। মিথি আমি আর আসবো না, আমি আর আসবো না। হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। বিয়ে করতেছি না এখন, বিয়ে করলে ঠিক বুঝে যাবো। আমি ওর জীবনে ভালোবাসি না, আমার বউয়ের পায়ের যোগ্যতা নাই, অনেক ভালোবাসি না। এই কথাটা তুমি আমার চোখের দিকে তাকায় বলতে পারবা? চোখের দিকে তাকায় বলার তো কিছু নাই, তাই না? সত্যি সত্যি চোখের দিকে তাকায় বলি আর আকাশের দিকে তাকায় বলি, সত্যি তো চেঞ্জ হয় না। তাকাইলাম, আমি তোমারে ভালোবাসি না। আমার যে ওয়াইফ, পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তোমার অপেক্ষায় থাকবো। এই কারাগারে আমি আর থাকবো না। আজ থেকে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে রাখবো না, কারণ প্রীতি আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য ভালোবাসাটা ফেলে যাচ্ছি। দেখুন ওনার অবস্থাটা খুবই আশঙ্কাজনক। এখন আমরা কিছুই বলতে পারছি না, ওনার জ্ঞান ফেরার আগ পর্যন্ত কিছুই বলা সম্ভব না আসলে। প্রীতি আজকে কেমন লাগতেছে? আচ্ছা তুমি তো সারাদিন ঘুমাও, তুমি কি স্বপ্ন দেখো? যেন আমি না এই কয়দিন অনেক ভাবছি, জীবন নিয়ে ভাবছি পেতে। জীবনটা আসলে অনেক সোজা, আমরা বুঝি না, পরে জটিল বানায় ফেলি। আমাদের সুখ সমান সমান দুঃখের জীবন। এই পৃথিবীতে তুমি যতটুকু সুখ পাবা, তোমাকে ঠিক ততটুকু দুঃখ উপভোগ করতে হবে। আমরা কেউ যদি সুখ বা দুঃখের কোনো একটাকে মেনে না নেই, ওখানে আমরা হেরে যাবো। পৃথিবীতে যদি সব সুখ থাকতো তাহলে তো সৃষ্টিকর্তা জান্নাত বানাতেন না, তাই না? আমি এই পরীক্ষায় হারবো না প্রীতি। 7 বছর তুমি আমাকে অনেক সুখে রাখছো, আমি তোমার জন্য খুব দুঃখেও থাকতে পারবো, সমস্যা নেই, কোনো তাড়া নেই। কুলগুলো তো আমার ছিল, তাই না? তোমার যতদিন ইচ্ছা তুমি থাকোই ভাবে প্রীতি, আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না।